সাগর রক্ত বলবো না, আজ সেই না ভোলার দিন। আজ 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। এই বিজয় দিবসে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে সূর্য উত্তর ঠিক সাথে সাথেই কক্সবাজার জেলা প্রশাসন, কক্সবাজার পৌরসভা, অন্যান্য রাজনৈতিক দল সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর এখানে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে এসেছেন। আমরা সেটি দেখছি। আমরা দেখেছি এখানে শুরুতেই কক্সবাজার জেলা প্রশাসন কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেছে। পরে কক্সবাজার পৌরসভা, কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, কক্সবাজার জেলা প্রশাসন, কক্সবাজার জাতীয় ছাত্র শক্তি, কক্সবাজারের যেই মহান মুক্তিযুদ্ধের বিজয় দিবসের যে স্মরণ সেটি তারা এখানে পুষ্পস্তবক অর্পণ করেছে। কক্সবাজার উপজেলা ব্যুরো বাংলাদেশ সহ অসংখ্য সরকারি বেসরকারি দপ্তর এখানে কক্সবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন। আমরা সেটি দেখছি, এখনো কিন্তু সেটি চলছে। মিনারের যেই অবস্থা, যে 1971 সালের যে মহান স্বাধীনতা অর্জন করেছিল বাংলাদেশ, সেই স্বাধীনতার অর্জনের পেছনে যাদের প্রধান শক্তি, যাদের প্রধান ত্যাগ, সেই ত্যাগের স্মরণে এখানে যেই তাদের শহীদদের স্মরণ সেটি কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে করেছেন। বিভিন্ন কর্মসূচি রয়েছে, যার মধ্যে অন্যতম আমরা দেখেছি। আমরা একটু কথা বলবো, এখানে এনসিপির নেতৃবৃন্দ রয়েছেন, আমরা একটু তাদের সাথে কথা বলবো। আমরা এখানে কিছু এনসিপির নেতৃবৃন্দ রয়েছে, তারাও কিন্তু এখানে পুষ্পস্তবক অর্পণ করেছে শহীদদের স্মরণে শহীদ বেদিতে। আমরা সেটি দেখছি। আমরা একটু কথা বলবো তাদের সাথে আজকে। পাশাপাশি আমরা দেখছি এখানে কক্সবাজার জেলা বিএনপির নেতৃবৃন্দও কিন্তু এখানে এসেছেন, পুষ্পস্তবক অর্পণ করছেন। 1971 সালের 16 ডিসেম্বরের যে তাৎপর্য সেটি সম্পর্কে যদি বলতেন, এবং আপনাদের আর কি কি আজকের দিনে এনসিপির পক্ষ থেকে কি কি প্রোগ্রাম রয়েছে সেটি যদি একটু অবগত করতেন। দীর্ঘ 24 বছরের শোষণ শিকার হয়ে এই বাঙালি জাতিসত্তা যখন কাতরাচ্ছিল, সেখান থেকে উত্তরণের জন্য আমাদের 1952, 69 এবং 71 এর মধ্য দিয়ে আমরা একটা জাতিসত্তার ঠিকানা খুঁজে পেয়েছি। এই মধ্য দিয়ে বাঙালি জাতি বিশ্বের দরবারে নিজের আসন নিশ্চিত করেছে। জাতির গৌরবদীপ্ত অর্জন ছিল এটিকে আমরা আমাদের এই ভূখণ্ডের মানুষ যতদিন বেঁচে থাকবে, যতদিন তাদের এই ভূখণ্ডে বসবাস করবে, জাতিসত্তা হিসেবে, চেতনা হিসেবে এই 71 আমাদের আস্থার জায়গা, আমাদের পরিচয়ের জায়গা, আমাদের চেতনার এক অভিব্যক্তি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম সদ্য ঘোষিত কক্সবাজার জেলা এনসিপির আহ্বায়কের সাথে। আমরা এখন কথা বলবো 24শে জুলাই গণঅভ্যুত্থানের কক্সবাজারের শহরে যিনি প্রথম শহীদ হয়েছিলেন, শহীদ আহসান হাবিব, যিনি প্রথম কক্সবাজারের শহীদ 24শে জুলাই গণঅভ্যুত্থান। আমরা শহীদ আহসান হাবিবের চাচার সাথে একটু কথা বলবো। আপনি জানাবেন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যেই 30 লক্ষ শহীদের বিনিময়ে পরবর্তী আরেকটি গণঅভ্যুত্থান হয়েছে, যেখানে আপনার একজন সন্তান জীবন দিয়েছেন। এই দুটির মধ্যে কি পার্থক্য দেখছেন এবং 71 সালকে কিভাবে স্মরণ করছেন, এবং আপনার যেই
ভাতিজা দেশের জন্য প্রাণ দিয়েছে, তা আপনারা দেশের থেকে কতটুকু সেটির মূল্যায়ন পেয়েছেন একটু জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যতটুকু 1971 সালে তৎকালীন পাক সেনাবাহিনী দ্বারা জুলুম নির্যাতন বাংলার যে আমরা অংশ ছিলাম পূর্ব পাকিস্তান নামক, এই আমাদেরকে শোষণ নিপীড়নের মাধ্যমে আমাদেরকে ওরা বঞ্চনার মাধ্যমে রেখেছিল। আমরা আমরা একটা স্বাধীন একটা ভূখণ্ডের জন্য, আমাদের যে ইনসাফ একটা রাষ্ট্রের জন্য আমরা আমাদের নাগরিক অধিকার, আমাদের যে রাষ্ট্রীয়ভাবে আমরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদের বাবারা, আমাদের যারা প্রজন্ম ছিল তারা যুদ্ধ করেছে। ব্যক্তিগতভাবে আমি যতটুকু জানি আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল এবং আমার চাচাদের মধ্যে 2 জন মুক্তিযোদ্ধা স্বীকৃতিপ্রাপ্ত আছে। তো আমরা অবশ্যই 1971 সালকে গর্বের সাথে স্মরণ করি এবং তাদের যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের দোয়া এবং তাদের রুহুর আত্মার মাগফিরাত কামনা করি। এবং 71 হওয়ার পরেও যে একটা চলমান ছিল 24-এ ঠিকই এটা আবার দেখা গেছে যে আমাদের এই শোষণ বঞ্চনা শেষ হয় নাই, তার কারণে 24 আবার সংগঠিত হলো। 24-এ আমার ভাইপো আহসান হাবিব এই তারা শহীদ হয়ে এই দেশকে স্বাধীন করার একটি চূড়ান্ত একটা লড়াই হয়ে আমরা বর্তমান স্বাধীনতার দিকে আগাচ্ছি, কিন্তু আমরা এখনো পরিপূর্ণ স্বাধীনতা আমরা এখনো মুখ দেখিনি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা দেখছি এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে, কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করতে প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার শাখা, আমরা সেটা দেখছি। আমরা একটু কথা বলবো আজকে যে মহান বিজয় দিবস উপলক্ষে আমাদেরকে একটু জানাবেন। সুদীর্ঘ 9 মাস আত্মবিসর্জন বলে আমরা দেশের জন্য একমাত্র ভাষা দিবস থেকে আমরা শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত যে টানা রক্তক্ষয়ী যুদ্ধ, আমরা প্রথমে ভাষার জন্য জান দিয়েছি, প্রাণ দিয়েছি। এরপর হচ্ছে আমরা পর্যায়ক্রমে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে আমাদের মুক্তিযোদ্ধারা। সেই মুক্তিযুদ্ধের ফলে দীর্ঘ 9 মাস তারা রক্তক্ষয়ী যুদ্ধের ফলে আমরা যে বিজয়টা ছিনিয়ে আনতে পেরেছি পাকিস্তানিদের কাছ থেকে, সেই বিজয় দিবস আমরা উদযাপন করার জন্য আজকে আমরা 16 তারিখে আমরা এখানে ফুল দিয়ে তাদের স্মরণ করব। দর্শক, আমরা এখন দেখছি যে এখনো বিভিন্ন সংস্থা কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করতে আসছেন। আমরা দেখছি আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কক্সবাজার পৌরসভা শাখা তারা এখানে এসেছেন। আমরা কথা বলবো। আজ মহান 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, যে শহীদরা রয়েছেন তাদেরকে কিভাবে আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের একটু জানাবেন। আজকে পুষ্পস্তবক অর্পণ করছেন, শহীদদের কিভাবে স্মরণ করছেন, শহীদদের জন্য কিভাবে দোয়া করছেন? যারা 1971 সালে মুক্তিযুদ্ধে মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, সকলকে শ্রদ্ধা জানানোর জন্য আজকে আমরা শহীদ মিনারে উপস্থিত হয়েছি, ওনাদের শ্রদ্ধা ভরে স্মরণ করার জন্য। দর্শক, আমরা কথা বলছি এখানে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ তারা এখানে এসেছেন। আবার কক্সবাজার কমার্স কলেজ তারাও কিন্তু এখানে এসেছেন। কক্সবাজার ডিসি কলেজ অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখানে পুষ্পস্তবক অর্পণ করতে এসেছেন, আমরা সেটি দেখছি। আমরা একটু কথা বলবো, যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো। আমরা একটু তোমাদের সাথে কথা বলতে চাই 16 ডিসেম্বর সম্বন্ধে একটু আমাদেরকে জানাবেন। মহান বিজয় দিবস ফুলটা আমরা দিয়ে আসি। আজকের দিনটা আমাদের কাছে অনেক আনন্দের। তো এই দিন আমরা শহীদ মিনারে ফুল দিতে আসি। তো আমাদের কাছে আজকের দিনটা বিজয় অর্জন করতে আসছি, ভালো লাগছে আমাদের কাছে।
আচ্ছা, আপনি একটু জানাবেন 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস হচ্ছে বাঙালি জাতির জন্য একটা গৌরবময় বিষয়। এটার কারণে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি, আমরা জয়লাভ করেছি, অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা এটা পেয়েছি। তাই এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আমরা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়ে উঠতে পেরেছি। আপনি একটু জানাবেন আমরা 1971 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, আর এটা হচ্ছে আমাদের কাছে অনেক স্মরণীয় 16 ডিসেম্বর বিজয় দিবস। আর আমরা কক্সবাজার ডিসি কলেজ থেকে আসছি সম্মাননা জানাতে। আমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীর সাথে কথা বলছি। আপনি একটু জানাবেন আজকে মহান বিজয় দিবস শহীদদের কিভাবে স্মরণ করতে চান? হ্যাঁ, আমরা কক্সবাজার কমার্স কলেজ পরিবার 1971 সালে 16 ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। এই বিজয় অর্জন করতে গিয়ে যে সকল বীর শহীদরা তাদের জীবন বিলিয়ে দিয়েছেন তাদের স্মরণেই আমরা পুষ্পস্তবক অর্পণ করতে এসেছি। মূলত তারাই আসলেই বীর, তাদের কারণে আজকে আমরা একটা সুন্দর স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা পেয়েছি। সাথে সাথে আমরা ওই শহীদদের সাথে জুলাই শহীদ যারা রয়েছেন তাদেরকেও আমরা স্মরণ করতেছি, কারণ আমরা দ্বিতীয়বারের মতো ফ্যাসিস্ট মুক্ত একটা বাংলাদেশ পেয়েছি। সেজন্য তাদেরকেও আমরা স্মরণ করতেছি আজকে। বাংলাদেশের শুরু থেকে এই পর্যন্ত যারা এই দেশের জন্য জীবন দিয়েছেন প্রত্যেক শহীদকে আমরা আজকে স্মরণ করতেছি এবং তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করতেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছি প্রিয় দর্শক, আমরা যুক্ত হয়েছিলাম কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। আজ ভোর সূর্য উঠতেই কিন্তু এখানে এসেছেন কক্সবাজারের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা এখানে 1971 সালে প্রাণ দেওয়া 30 লক্ষ শহীদের রক্তের যে বিনিময়ে স্বাধীন সার্বভৌম যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের শহীদদের স্মরণে আজ সূর্য ওঠার আগেই কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসন সহ সরকারি সকল দপ্তর এবং বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা, যেই উৎসুক জনতা এখানে এসেছেন, তারা কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেছেন। সেই দৃশ্যটি আমরা দেখানোর জন্য কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়েছিলাম। আমি শহীদুল ইসলাম শহীদ, বাংলা নিউজ, কক্সবাজার।